বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা আর আধুনিক অস্ত্রশস্ত্রের শক্তিশালী ফ্রান্স দুটো দেশই কেন একটি ছোট্ট ভিয়েতনাম দখল করতে পারেনি? আজ আমরা জানব কেন ভিয়েতনামকে দখল করা প্রায় অসম্ভব আর কিভাবে ভিয়েতনামিরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই শক্তিকে হারিয়ে ইতিহাস গড়েছিল। তো চলো শুরু করা যাক। ভাবুন, আপনি দানব, আপনার সামনে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট মানুষ। আপনি মনে করবেন, একে তো আমি এক মুহূর্তে হারিয়ে দেব। কিন্তু যদি সেই ছোট্ট মানুষটা জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকে, পাহাড়ে লুকিয়ে থাকে, গুহায় থাকে, নদী জঙ্গলে ঘেরা এমন একটি দেশে থাকে যেখানে কোনো সেনা বা গাড়ি বা ট্যাঙ্ক চলতে পারে না, এই অবস্থায় দানব যতই শক্তিশালী হোক না কেন জয় পাওয়া প্রায় কঠিন। ঠিক এটাই ভিয়েতনামের ভূগোল। গভীর জঙ্গল, পাহাড়ি পথ, কাদা ও নদ নদী, যাকে বলে প্যাডি রাইস। এটা এমন এক প্রাকৃতিক দুর্গ যেখানে বাইরের সেনাবাহিনী ঢুকলে বিভ্রান্ত হয়ে যায়। আমেরিকার হেলিকপ্টার নামার জায়গা পেত না, ট্যাঙ্ক পানি কাদায় আটকে যেত, ফ্রান্সের বাহিনী জঙ্গলে ঢুকলে দিক হারিয়ে ফেলত। ভিয়েতনামের ভূমি যুদ্ধের জন্য এক গোলকধাঁধা। 1900 শতকে ফ্রান্স ভিয়েতনাম দখল করে, কিন্তু ভিয়েতনামিরা কখনোই মাথা নত করেনি। হো চি মিন বলেছেন, আমরা স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকবে। ফ্রান্স ভেবেছিল আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সহজেই দেশটাকে দখল করব, কিন্তু বাস্তবে কি হলো? জঙ্গলে ছোট ছোট দল ফরাসি বাহিনীর ওপর হিট অ্যান্ড রাইট আক্রমণ চালাতো। দিনে তারা কৃষক, রাতে তারা যোদ্ধা। ফ্রান্সের সেনারা কাউকে আলাদা করতে পারতো না, কোনটা কৃষক কোনটা সৈনিক। এটা ছিল তাদের সবচেয়ে বড় সমস্যা। অবশেষে 1954 সালের ডিয়েন বিয়েন কুপু যুদ্ধ। ফরাসিরা বিশাল বেস বানিয়ে বসেছিল, কিন্তু ভিয়েতনামিরা পাহাড়ের উপর দিয়ে কামান নিয়ে পৌঁছে যায় যেখানে অন্য কেউ যাওয়ার কথাই ভাবে না। 135 দিনের যুদ্ধ শেষে ফ্রান্স আত্মসমর্পণ করল। ফ্রান্সের পর আমেরিকা এসে বলল, আমরা তো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, আমরা ভিয়েতনামকে কমিউনিজম থেকে রক্ষা করব। আমেরিকা ভাবল তাদের হেলিকপ্টার, বোমা, জেট, ট্যাঙ্ক সব কিছু মিলিয়ে খুব দ্রুতই জয়লাভ করব। কিন্তু তারা বুঝে উঠতে পারেনি ভিয়েতনাম এক সাধারণ যুদ্ধক্ষেত্র নয়, এটা ছিল গেরিলা ওয়ারফেয়ারের জন্মভূমি। হিট অ্যান্ড রান ট্যাকটিস। আক্রমণ করো, দ্রুত গায়েব হয়ে যাও। আমেরিকা কাকে খুঁজবে? কেউতে ধরা পড়ে না। ভিয়েতনামিরা হাজার হাজার কিলোমিটার লম্বা ভূগর্ভস্থ টানেল তৈরি করেছিল। এটা ছিল পুরো একটা শহর। থাকার ঘর, অস্ত্রের ভাণ্ডার, রান্নাঘর, হাসপাতাল সবই ছিল এর ভেতরে। আমেরিকার সেনারা উপরে ঘুরে বেড়াচ্ছে, আর ঠিক তাদের নিচেই পুরো একটা সেনাবাহিনী লুকিয়ে আছে। ভিয়েতনামে প্রায় প্রতিটি গ্রামবাসী গেরিলাদের সাহায্য করত। একজন আমেরিকান সৈন্য জানতই না তাকে বিশ্বাস করতে হবে। ভিয়েতনামিরা জানতো আমরা নিজেদের দেশেই লড়ছি। তারা বলেছিল, আমেরিকানদের ঘড়ি আছে, আমাদের সময় আছে। অর্থাৎ আমেরিকা যতদিন ইচ্ছে যুদ্ধে টাকা ঢালতে পারে, কিন্তু ভিয়েতনামিরা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে থাকবে। একটু বৃষ্টি হলেই রাস্তা কাদা হয়ে যায়, আমেরিকান যানবাহন থেমে যায়, কিন্তু ভিয়েতনামিরা খালি পায়ে দৌড়ে চলে যায়। আমেরিকা মনে করেছিল বোমা ফেলে সব সমস্যার সমাধান হবে। তারা জঙ্গলে কয়েক মিলিয়ন টন বোমা ফেলেছিল, এমনকি নাপলামের মতন শক্তিশালী বোমও ব্যবহার করেছিল। নাপলাম হলো পেট্রোলের সাথে জেল মিশিয়ে তৈরি এক জ্বলন্ত বোমা। এতে থাকে পেট্রোল, যেটা জ্বালানি হিসেবে কাজ করে। ন্যাপথেনিক অ্যাসিড, এটা তরলকে ঘন করে। পামেটিক অ্যাসিড, জেলে রূপান্তর করে। আর থাকে বেনজিন, এটা তিনটে জিনিসকে মিশ্রণ করতে সাহায্য করে। এটা যখন ফেলা হতো প্রায় 100 মিটার এলাকা জুড়ে আগুন লেগে যেত। এর তাপমাত্রা এতটাই বেশি হতো যে 1000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেত। এটা গেরিলাদের আস্তানা ধ্বংস করলেও নিরীহ গ্রামবাসীদের উপর নৃশংসভাবে প্রভাব ফেলেছিল। কিন্তু এতে গেরিলারা ধ্বংস হয়নি, বরং সাধারণ মানুষ আমেরিকার বিরুদ্ধে আরও ক্ষুব্ধ হয়। আমেরিকা ভিয়েতনামের শক্তিকে ভুল হিসাব করেছিল। যতই সৈন্য পাঠাক, জঙ্গলের মধ্যে তারা সুবিধা করতে পারত না। আমেরিকার ভেতরে যুদ্ধবিরোধী আন্দোলন শুরু হয়। মানুষ প্রশ্ন করতে থাকে, আমরা কেন ভিয়েতনামে যুদ্ধ করছি? 1973 সালে আমেরিকা সরে যায়। 2 বছর পর 1975 সালে সাইগন পতন ঘটে, ভিয়েতনাম জয়লাভ করে। কেন ভিয়েতনামকে দখল করা প্রায় অসম্ভব ছিল? প্রথমত, ভৌগোলিক প্রতিরক্ষা। ভিয়েতনামিরা তাদের ভৌগোলিক অবস্থানকে তারা ঢালের মতো ব্যবহার করত। জঙ্গল, পাহাড়, নদ নদী যেন সবই তাদের চেনা। এর ফলে তারা সব জায়গায় ফাঁদ বেঁধে রাখত। গেরিলা যুদ্ধ, যেখানে প্রযুক্তির থেকে বুদ্ধির কাজ বেশি। তারা মাটির তলে গুহা বানিয়ে আক্রমণ করত শত্রুদের ওপর। জনগণের পূর্ণ সমর্থন। সাধারণ জনগণেরা ভিয়েতনামি সৈন্যদের প্রচুর পরিমাণে সমর্থন করত, খাবার, কাপড় ও এমনকি বিভিন্ন তথ্য দিয়েও সাহায্য করত। অসম বিশ্বাস। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, কারো ঘরে গিয়ে তাকে হারানো প্রায় অসম্ভব হয়ে যায়। দীর্ঘমেয়াদী যুদ্ধ।
কোনো দেশ অন্য কোনো দেশে গিয়ে অনেক দিন ধরে যুদ্ধ করতে পারে না, কারণ সৈন্যদের খাবারের যোগান, এক দেশ থেকে আরেক দেশ অস্ত্র নিয়ে যাওয়া প্রচুর ব্যয়বহুল হয়ে যায়। আজ পৃথিবীর ইতিহাসে ভিয়েতনাম যুদ্ধ একটা বড় শিক্ষা দেয়, শুধু শক্তিশালী অস্ত্র থাকলেই জয় পাওয়া যায় না। ভূগোল, জনগণ, কৌশল সবকিছু মিলিয়েই তবেই বিজয় সম্ভব। ভিয়েতনাম দেখিয়েছে স্বাধীনতার জন্য যারা লড়ে তাদের পরাজিত করা যায় না।